আলোচনাটা ছিল বহুদিন আগ থেকেই ভারতে এশিয়ান লিজেন্ডস লিগ খেলতে যাবে বাংলাদেশ, যার নেতৃত্ব দেবেন মোহাম্মদ আশরাফুল। কথা অনুযায়ী ডিপিএল এর মাঝেই 9 দিনের এই টুর্নামেন্টে অংশ নিতে দল নিয়ে রাজস্থানের উদ্দেশ্যে উড়াল দেন টাইগারদের সাবেক অধিনায়ক। তবে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে বিসিবি থেকে দুঃসংবাদ পায় বাংলাদেশ টাইগার্স। তুষার ইমরান, নাদিফ চৌধুরী, মুক্তার আলী, শফিউল, নাইম ইসলাম সাবেক বর্তমানদের নিয়ে গড়া বাংলাদেশ টাইগার্স দলে প্রথম দিকে খেলার কথা ছিল তামিম ইকবালেরও, তবে খেলতে যাননি সাবেক অধিনায়ক। সোমবার রাজস্থানে নিজেদের প্রথম ম্যাচে ভারত রয়্যালসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল আশরাফুলের দলের, তবে এর আগেই পুরো দলকে করা হুঁশিয়ারি দিয়ে মেইল পাঠায় বিসিবি। সে মেইল আসে সময় টিভির হাতেও, যেখানে উল্লেখ করেছে এই লিগে যারা খেলবেন তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মূলত এই এশিয়ান লিজেন্ডস লিগকে অনুমোদন দেয়নি আইসিসি ও বিসিসিআই। এই লিগের ব্যাপারে তেমন কিছুই জানে না তারা। এরপরই কড়া অবস্থানে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। দলের ক্রিকেটারদের কাছে পাঠায় সতর্কবার্তা যে হাতে পেয়ে না খেলে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় আশরাফুলের দল। এছাড়া খেলতে যাওয়ার আগে বিসিবি থেকেও কোনো বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটাররা। তবে ভারত ক্রিকেট বোর্ড না জানলেও ঘটা করে ড্রাফট ও উদ্বোধন হয়েছে এই টুর্নামেন্টের। ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ টাইগার্স ও এশিয়ান স্টার্স নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের জার্সি উন্মোচনে উপস্থিত ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান, আফগানিস্তানের আসগর আফগানরা। যদিও ভারতের এই টুর্নামেন্টেও নিষিদ্ধ পাকিস্তান। ইতিমধ্যে মাঠে গড়িয়েছে এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান পাঠানস হেরেছে এশিয়ান স্টার্সের বিপক্ষে, যে দলে খেলার কথা ছিল সাকিব আল হাসানেরও। তবে প্রথম ম্যাচে দেখা যায়নি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে, হয়তো ব্যাপারটা জানেন তিনিও। তামিম হোসেন, সময় সংবাদ।